নমস্কার বন্ধুরা, গডলি গ্রেসে আপনাদের সবাইকে স্বাগত। চাঁদের উৎপত্তি কোথা থেকে হলো, অথবা চন্দ্রগ্রহণ কেন হয়? আমরা তো সায়েন্টিফিক ব্যাখ্যা সবাই জানি, কিন্তু আজ শুনব চন্দ্রদেবের পৌরাণিক ব্যাখ্যা এবং তার সাথে চন্দ্রদেবের জীবনের প্রেমের গল্প। আসলে চাঁদকে নিয়ে এমন বিখ্যাত গান রয়েছে, যেমন মান্নাদের কণ্ঠে ও চাঁদ সামলে রাখো জোছনাকে, কিংবা রাঘবের কণ্ঠে চাঁদ কেন আসে না আমার ঘরে। আমরা সবসময় ভাবি তিনি বোধহয় কোনো নারী, কিন্তু না, তিনি একজন পুরুষ। তাই তার গল্প শুনবার জন্য অবশ্যই আজকে আপনাকে দেখতেই হবে এই ভিডিওটি। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ফিডব্যাক দিতে ভুলবেন না। যারা নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক আজকে চাঁদের গল্প। স্নিগ্ধ চাঁদনি রাতে কি করি আমরা বলুন তো? আসুন শোনা যাক। মহাভারতের মতে সমুদ্র মন্থনের সময় প্রথম চন্দ্রের উৎপত্তি হয়। এই কারণে একে বলা হয় অর্ণোদ্বোধ। সাগর থেকে উত্থিত হওয়ার পরে চন্দ্র আকাশমার্গে গমন করেন এবং সেখান থেকে দেবতাদের পক্ষালম্বন করেন। দেবতাদের লুকোনো অমৃত রাহু নামক এক দানব গোপনে পান করার সময় সূর্য ও চন্দ্র বিষ্ণুকে জানিয়ে দেয়। বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা রাহুর শরীরে দুই ভাগে বিভক্ত করে ফেলেন। এই কারণে রাহু চন্দ্রের শত্রুতে পরিণত হয়। সুযোগ পেলেই রাহু চন্দ্রকে গ্রাস করেন, কিন্তু শরীরের নিম্নাংশ কাটা বলে ওই পথে চন্দ্র পুনরায় বের হয়ে আসেন। হিন্দু মতে এভাবেই সূর্য ও চন্দ্রগ্রহণের ব্যাখ্যা প্রদান করা হয়েছে। অন্য মতে ব্রহ্মার মানসপুত্র অদ্রির পুত্র। জন্মের পর থেকে উনি ত্রিচক্র রথে পৃথিবীকে পরিক্রমা করেন এবং আলো দান করে থাকেন। দক্ষের ২৭টি কন্যাকে উনি বিবাহ করেন। আমাদের জীবনে এই ২৭ জন হলেন ২৭টি নক্ষত্র। এর মধ্যে রোহিণী ছিলেন তার প্রিয়তমা পত্নী। এই কারণে দক্ষের অন্যান্য কন্যারা দক্ষের কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন। দক্ষ প্রথমে চন্দ্রকে এরূপ পক্ষপাতিত্ব থেকে বিরত করার চেষ্টা করেন, কিন্তু পরে ব্যর্থ হয়ে চন্দ্রকে পুত্রকন্যাহীন ও যক্ষা রোগাগ্রস্তা হওয়ার অভিশাপ দেন। এই অভিশাপে ভীত হয়ে কন্যারা পিতাকে অভিশাপ ফিরিয়ে নিতে অনুরোধ করলে দক্ষ বলেন যে চন্দ্র এক পক্ষে ক্ষয়প্রাপ্ত হবেন এবং অন্য পক্ষে বুদ্ধিপ্রাপ্ত হয়ে আগের রূপ পাবেন। চাঁদের এই দুই পক্ষই হল কৃষ্ণ ও শুক্র নামে পরিচিত। এরপর বলবো চন্দ্রের সাথে বৃহস্পতির স্ত্রী তারার নিষিদ্ধ প্রেম কাহিনী। রাজসূয় যজ্ঞ করে চন্দ্র অত্যন্ত অহংকারী ও কামাসক্ত হয়ে পড়েন। উনি দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেন। এই কারণে এক যুদ্ধের সূচনা হয়। চন্দ্রপক্ষে ছিলেন দৈত্য, দানব ও দেব শত্রুরা। অন্যদিকে বৃহস্পতির পক্ষ নেন ইন্দ্রসহ অন্যান্য দেবতা। শেষ পর্যন্ত ব্রহ্মা এই যুদ্ধে নিবৃত্ত করেন। পরে তারাকে তার স্বামী বৃহস্পতির কাছে ফিরিয়ে দেওয়া হয়। এই সময় তারা অন্তঃসত্ত্বা ছিলেন। বৃহস্পতির আদেশে তারা গর্ভত্যাগ করেন। ফলে যে পুত্র জন্মে তার নাম রাখা হয় বুধ। ব্রহ্মা এই পুত্রের পিতাকে জিজ্ঞাসা করলে তারা পুত্রের জনক হিসেবে চন্দ্রের নাম উল্লেখ করেন। পরে চন্দ্র পুত্রকে গ্রহণ করে তাকে আকাশে স্থাপন করেন। এই পুত্রই হল বুধ গ্রহ। এই কাহিনী আমাদের শেখায় প্রেম, দায়িত্ব ও বিচারের গুরুত্ব কী। এরপর জানব চাঁদের প্রভাব আমাদের জীবনের সঙ্গে কতটা জড়িয়ে আছে। চন্দ্র মন ও অনুভূতির কারক গ্রহ। কাউকে ভালো লাগা বা না লাগার রসদ প্রদান করেন চন্দ্র। একজনের জন্মকালীন চন্দ্রের সঙ্গে অন্যজনের লগ্ন বা রবির সম্পর্ক অনুকূল থাকলে তারা অবশ্যই পরস্পরের প্রতি আকর্ষিত হবে। তাদের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে উঠবেই। কিন্তু যদি উভয়ের জন্মকালীন প্রতিকূল সম্বন্ধ থাকে তাহলে পরস্পরের মধ্যে বিরাগ ভাব জন্মাবে। স্বামীর ছকে চন্দ্র যে স্থানে অবস্থান করে সেখানে বা তার সপ্তম রাশিতে যদি স্ত্রীর রবি বা লগ্ন হয় তাহলে তারা পরস্পরের দিকে আকৃষ্ট হবেই। একের চন্দ্রের সঙ্গে অন্যের বৃহস্পতির
অনুকূল সম্বন্ধ বিশেষ রোমান্টিক প্রীতির সূচনা করে। চন্দ্র ও সাংস্কৃতিক শ্রীবৃদ্ধি, স্বামীর আর্থিক উন্নতি, গৃহভূমি, আসবাবপত্র, দাস দাসী, অলঙ্কার প্রভৃতি প্রাপ্তি ও আহার বিহারে স্বাচ্ছন্দ্য, এসব সাংসারিক শ্রীবৃদ্ধির লক্ষণ। বিয়ের পর স্ত্রীর ছকে চন্দ্র ও বৃহস্পতি যদি কেন্দ্র কোণপতি হয়ে সম্পর্ক স্থাপন করে তবে তা অতীব শুভযোগ সংসারের ক্ষেত্রে। যৌন সম্বন্ধ প্রীতিকর না হলে স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো প্রগাঢ় হয় না। এক্ষেত্রে একজনের চন্দ্র যদি অপরজনের মঙ্গলের সঙ্গে ক্ষেত্র বিনিময় বা দৃষ্টি সম্বন্ধ করে তাহলে প্রীতিকর যৌন সম্পর্ক স্থাপন করে। চন্দ্র ও সুপ্রজনন, পরস্পরের সুপ্রজননের ক্ষেত্রে চন্দ্রের অবদান বিরাট। একজনের চন্দ্র বা বৃহস্পতির সঙ্গে অপরের শুক্র গ্রহের শুভ প্রভাবে সুপ্রজনন সম্ভব হয়। কেমন লাগলো চন্দ্রের গল্প? ভালো লাগলো তো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ফিডব্যাক করে দেবেন। এর পরের দিন অবশ্যই আসবো আরও একটি সুন্দর গল্প নিয়ে, দক্ষযোগ্য। আজ তাহলে আসি, দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।